আজকে একটা নতুন দিন, আর নতুন দিনের নতুন কিছু করার জন্য আমরা তিনজন মিলে আবারও বেরিয়ে পড়েছি। জানো আমার পাল্টান কে থাকে? এই যে একজন এখানে আমার সেজো মাসি, আর আরেকজন এই যে আমার মা। আছি এক জায়গায় টু ডু সামথিং, আমাদের কিছু কাজ আছে, তো ওখানে গিয়ে আমরা কিছুদিন থাকবো। কিছুদিন বলতে ওই 2-3 দিন মতন থাকবো, প্ল্যান তাই আছে। ইফ নট আমাদের কাজ যদি তাড়াতাড়ি না মিটে যায় 2 দিনের মধ্যে, তাহলে আর একটা এক্সট্রা দিন থাকার প্ল্যানিং করেছি। বাট কোথায় যাচ্ছি, কি করছি কি না করছি, আমি প্রত্যেকটা ব্লগ এভরি ডে আপলোড করব। বাট প্রত্যেক দিন হয়তো করবো না। আমি যেরকম ডেলি ব্লগ আপলোড করি না, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে আমার ব্লগটা হয়তো 4-5 দিন পর পর আসতে পারে। মানে একটা ব্লগ ধরো আজকে আসলো, তো আরও 5-6 দিন পরে আরেকটা ব্লগ আসবে, এডিটিং অ্যান্ড অল এসব কমপ্লিট করে তারপরে দেবো। তো এখন আপাতত আমরা সকাল 6টার সময় রওনা দিয়েছি আমাদের মানে বাড়ির জায়গা থেকে। আর এখন আমরা আছি আপাতত দুর্গাপুরে। 5-এর পাশে সব ওভারব্রিজ হয়ে গেছে বলে সব রেস্টুরেন্টগুলো না ঢাকা পড়ে গেছে। ভেবেছিলাম শক্তিগড় থেকে ব্রেকফাস্টটা করে নেবো, বাট হয়ে ওঠেনি, গ্যাস বিকজ সব ওভারব্রিজেসগুলো হয়ে গেছে, তাই দাঁড়াতে পারিনি। এখন দুর্গাপুরে এসে যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছে, আর কালকে সারা রাত ঘুমাইও নি, আমিও ঘুমাইনি, মাও ঘুমাইনি, সবাই ভীষণ টায়ার্ড। তো খেয়ে একটু রেস্ট করবো। গাড়িতেই ভেবেছিলাম ট্রেনে যাব, ট্রেনে ট্রাভেল করবো, বাট ট্রেনে টিকিট অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা আমাদের নিজেদের প্রাইভেট কার নিয়েই যাচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগে কী করি, এরপরে আজকে হয়তো পৌঁছাতেই অনেকটা বেলা হয়ে যাবে, 6টা-7টা বেজে যাবে। এরপরে আমি লাঞ্চ করতেও দাঁড়াবো। আর সেরকম হয়তো সারাদিনে কিছু সেরকম একটা করা হবে না, কোথাও দাঁড়ানো বা কোথাও কিছু যাওয়া হবে না। ওখানে গিয়ে এরপরেও আমি আবার ব্লগ কন্টিনিউ করবো। তো ইয়েস, ভেরি এক্সাইটেড, অনেক কাজ মাথায় রেখেই নিয়ে যাচ্ছি। সো লেটস সি। তোমার কি হয়েছে মা? বুড়ো কুচকে রয়েছ? বাস চলে এসছে। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে আলু পরাঠা, আর ওরা সাথে একটা তরকারিও দিয়েছে উইথ সাম আচার অ্যান্ড পেঁয়াজ। সো হ্যাঁ, আমরা আমাদের খাবারটা ভালো মতন তৃপ্তি করে এনজয় করি। তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের এখানে ব্রেকফাস্ট ডান। মোটামুটি 4-5 ঘন্টার জন্য আর খিদে লাগবে না, সেই ব্যাপারে নিশ্চিন্ত। মারা তো সকালবেলা চা না হলে হয় না, বাঙালিদের চাটা ইজ রিচুয়াল, মানে ওটাকে কমপ্লিট না করলে ওদের মনে হয় যেন আত্মায় জান আসলো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি খুবই হেভি সব কিছু খেয়ে নিয়েছি। মানে ওরা একটা আলু পরোটা ছিল, আর বেশ ভালো স্টাফ খুবই আলু ছিল, খেতে খুবই ভালো ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল রয়। আর খাবারের টেস্ট ইট ওয়াজ ভেরি গুড, নো ডাউট ভেরি গুড, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ক্লিন অলসো। মানে আমাদের একজন গিয়ে ওখানে দেখে এসেছিল কি ওখানে কী বানাচ্ছে, সো ইট ওয়াজ কোয়াইট ক্লিন, আর একদম ফ্রেশ বানিয়ে দিয়েছে। আর তো আমার এই খাবারটা হজম করার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস বা কিছু লাগবে, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বাড়িতে উঠে পড়বো। তো হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়লাম আবার গাড়িতে। এবার আমি একটু রেস্ট নেব, বিকজ অল থ্রু আউট দ্য নাইট আই ডিনার মানে 2 চোখ এক জায়গায় আমি করিনি। সো আমি এখন এবার ঘুমাবো, আমি আর পারছি না। মুভি দেখছিলাম, তো আমি ঘুমাবো। এরপরে আবার যেখানে দাঁড়াবো বা কী করবো, যদি কিছু ইন্টারেস্টিং লাগে তাহলে ফোনটা বার করে ক্লিপস নেব, নাইলে একেবারে যেখানে গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। না, একটু বাংলা বলে দিলাম, গন্তব্যস্থল ইংলিশ, ডেস্টিনেশন। আমার ফোনটা কোথায় আছে জানিস? তাইছো? হ্যাঁ, তো আবার ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে।
দাঁড়িয়েছি, জানি না কোথায়, ধানবাদ অলরেডি ক্রস করে গেছি, ঝাড়খণ্ড ঢুকে গেছি আমরা। তো এখানে দাঁড়িয়েছি একটু আখের রস খেতে। আমি খাবো না, মা খাবে। এমনি ডায়াবেটিসের পেশেন্ট, তার মধ্যে মানে লোভ কাকে বলে, মানা করলাম খেতে, তাও খাবে বললো, ঠিক আছে চলো খা। वो बर्फ भैया अच्छे पानी का है ना? গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। বেশ ভালো একটা জম্পেশ ঘুম দিয়ে মোটামুটি 12টায় ঘুমিয়েছি। এখন কটা বাজে? নিয়ার অ্যাবাউট 2:30 মনে হয় বাজে। এক জায়গায় এসে দাঁড়ালাম, অনেকটাই বেলা হয়েছে। মারা বললো মাদের খিদে পেয়েছে, তাই এখানে একটা ধাবা, পাঞ্জাবি ধাবা মনে হয় আছে, ওখানে নামবো। মারা অলরেডি ঢুকে গেছে। এখানে যেটা দেখছি গাই, সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টেই না ওদের এসি নেই, বাট ওদের কুলার সিস্টেম আছে, ওটা ওরা চালিয়ে দেয়। কষ্ট হয় সেরকম না, কমফোর্টেবল ঠিকই আছে। তো যাই, খাওয়া দাওয়া করি। এখনও মোটামুটি আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে 2 ঘন্টা মতন লাগবে। আর ট্রাভেল করলে তো একটু অ্যাডজাস্ট করতেই হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো গিয়ে ভিতরে যাই, খাওয়া দাওয়া করি, আবার বেরোতে হবে। আমরা আমাদের লাঞ্চ এখানে অলরেডি অর্ডার করে দিয়েছি, আর লাঞ্চ চলেও এসছে। তো আমি ভেজ খাচ্ছি, মারা চিকেন ডিম নিয়েছে, আমি মাশরুম আর ডাল নিয়েছি। আমি জানি মাশরুমটা অনেকজন ভেজ হিসাবে কনসিডার করে না, বাট আমি মাশরুমটাকে ভেজ হিসাবেই কনসিডার করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে তারপরে আবারও তোমাদের সাথে আসছি, কথা বলবো, কন্টিনিউ করবো ব্লগটা। আমরা তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমি বাইরে গিয়ে ক্লিপ নেব ঠিকই, বাট আমার ফোনে বেশি চার্জও নেই, এখনই ফোনটা ডিসচার্জ হয়ে যাবে, আমাকে চার্জ করতে হবে প্লাগ ইন। তো আমরা হোটেলে চেক ইন করে গেছি। এই যে আমাদের রুম, এই রুমে আমরা 2 দিন থাকবো। তারপরে নেক্সট দিনকার আমাদের প্ল্যান আছে অন্য এক জায়গায় যাওয়ার, কিন্তু এখন আমি বলবো না যে আমরা কোথায় এসেছি। আর আমার মাকে দেখতেই পাচ্ছ, মানে বাঙালিদের যে বাতিগ্রস্ত, সেটা এখানেই প্রুফ। পাতা ছিল অন্য চাদর, উপর দিয়ে আবার বাড়ি থেকে চাদর নিয়ে এসে পেতে দিয়েছে। তো তোমাদের সাথেও কি এটা হয়? মানে তোমাদের মারা বা বাড়ির লোকরা কি এরকম? আমরা যেই হোটেলটাতে উঠেছি, হোটেলটার নাম ক্রেসেন্ট ভিলা। আশেপাশে যথেষ্ট জমজমাট সব কিছুই আছে, বাট হোটেলটা না ভেজ হোটেল। তো আমাদের যদি কিছু ননভেজ খেতেও হয়, উই হ্যাভ টু ব্রিং ইট ফ্রম আউটসাইড অ্যান্ড দেন হ্যাভ, মানে দে উইল ইভেন নট প্রোভাইড এনি কাটলারি। তো যাই হোক, আগে কি কি করি কি না করি সেটাও দেখাবো। জানি ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, বাট চেষ্টা করব অল্পের মধ্যে ব্লগটাকে সারার। যেহেতু আমরা অনেকক্ষণ আগেই লাঞ্চ সেরেছি, তাই এখানে অর্ডার করে নিয়েছি আমাদের জন্য চা। আর যেহেতু অলরেডি তোমাদেরকে বললাম যে রেস্টুরেন্ট এখানের ভেজ, তো আমরা ভেজ পকোড়া অর্ডার করেছি উইথ দিস গ্রিন চাটনি। তার মধ্যে থেকে অলরেডি 2-3টে হাফিস হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, এটা অর্ডার করেছি স্ন্যাকিংয়ের জন্য। এরপরে আর বেশি কিছু হেভি ডিনার করব না,
জাস্ট হ্যাঁ দুপুরবেলা লাঞ্চটা খুব বেশি হেভি হয়ে গেছে। মানে আমি মাশরুম আর দেখালামই তোমাদেরকে, মাশরুম আর ডাল খেয়েছিলাম, মারা চিকেন, ডিম, ডাল, মাশরুম সবই খেয়েছে। মানে বাঙালিদের ভুড়ি ভোজ বোঝোই তো তোমরা। তো ওরাও না বলছিল যে आप लोग 4 जन है, इतने सारे सब कुछ, हाँ इतना इतना सारा क्यों ऑर्डर दे रहे। তো তারপরে দেখলো যে না আমরা পুরো একদম সব কিছু শেষ করেছি। বাঙালি না, বুঝতে হবে, বাইরের লোকেরা বোঝে না। তো যাই হোক, আমি কাউকে ছোটো করছি না এখানে, বাট স্টিল মানে একটা কথাই আছে, প্রভাবই আছে যে বাঙালিদের বুড়ি ভোজ। তো যাই হোক, এটা আমাদের স্ন্যাক্স। এরপরে ফ্রেশ হব, কালকের দিনটা আরও বড় হতে চলেছে, হেক্টিক হতে চলেছে, অনেক কাজ নিয়ে কালকে বেরোবো। তো হ্যাঁ, বাকি ব্লগটুকু দেখার জন্য সঙ্গে থাকো। আমাদের এখানে ডিনার চলে এসছে, ওরা প্লেটস দিয়েছে, পেঁয়াজ, আচার, এখানে দিয়েছি বাটার পনির মশালা আর ফ্রাইড রাইস। অ্যাজ বিকজ প্রচুর হেভি খাবার হয়ে গেছে, দ্যাটস ওয়াই উই ডিড নট অপ্ট আলাদা আলাদা করে সবার জন্য কিছু, আমরা এখান থেকেই সব শেয়ার করে নেব, আর আলাদা কিছু খাওয়ার ইচ্ছা নেইও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা সবাই ভীষণই এক্সস্টেড, ভীষণই টায়ার্ড। আমার মাসি অলরেডি শুয়ে পড়েছে, মা বসে পান খাচ্ছে অ্যাজ ইউজুয়াল। মা এখন শোয়া নিয়ে ক্যাচাল চলছে। যাই হোক, তো দুই বোনের ক্যাচাল, এটা বুঝবে। আমিও শুয়ে পড়বো, আমার আর শরীর দিচ্ছে না, কমপ্লিটলি ড্রেনড আউট। সকাল 5টায় উঠেছি, আর গতকাল রাত্রিবেলা তো ঘুমাইনি। রাত্রের ঘুম আর সকালের ন্যাপ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমি এখন খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ক্লিপটা ওখানে শেষ করলাম বিকজ আমার মারা কিছু সংস শুনছিল, কপিরাইট রাইট এসবের পড়া অনেক ব্যাপার আছে, তো যার জন্য আমি ক্লিপটা ওখানে এন্ড করলাম। তো আউটরোটা দিয়ে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর আমার ব্লগটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।